হ্যালো বন্ধুরা, আশা করি প্রত্যেকেই ভালো আছেন। বাংলার বিভিন্ন গ্রামের সুন্দর সুন্দর দৃশ্য, গাছপালা, মাঠ, নদীনালা দেখানোর একটাই চ্যানেল যেটা আপনাদের পরিচিত হতে চলেছে খুব তাড়াতাড়ি, সম্পদ ড্রিম সলিউশন। আমার সাবস্ক্রাইবার যারা বন্ধু আছেন তাদেরকে আমার চ্যানেলে প্রত্যেকটা ভিডিও দেখার জন্য রইল অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন অবশ্যই, যেখানে থাকবে বিভিন্ন গ্রামের পীর অলির মাজারের দৃশ্য, মসজিদ এবং মাদ্রাসা, বিভিন্ন রকম দৃশ্য, তাছাড়াও নদীর তীরবর্তী অঞ্চলের গ্রামের দৃশ্য কেমন হয়, সেখানে পিকনিক স্পট কেমন থাকে, তারপর সেই নদী নালার ভাঙন কেমন, মাঠের জমি জমায় ধান কেমন, বিভিন্ন মন্দিরের দৃশ্য, পুরাতন এবং নতুন বিভিন্ন রকম গ্রামে মঠ মন্দির রয়েছে যেগুলো বহু পুরাতন এবং অনেক দিন আগের তৈরি, যেখানে পুজো পাঠ নিত্য নৈমিত্তিক হয়ে থাকে। আমরা বাঙালি, তাই বাংলার ঘরে ঘরে সবসময় ধর্মীয় আচার অনুষ্ঠান হতেই থাকে। তাই গ্রামের বিভিন্ন রকম দৃশ্য আমাদের চ্যানেলে অবশ্যই দেখতে পাবেন এবং গ্রামের আমরা যতটা সম্ভব যতটা এগোতে পারবো, জানি না কতটা এগোতে পারবো, তবে আপনাদের সহযোগিতা থাকলে অবশ্যই আমরা এগিয়ে যাব সফলতার চূড়ায়। তাই সঙ্গে থাকুন, আমাদের ভিডিওগুলো দেখতে থাকুন, আশা করে প্রত্যেককে ভালো লাগবে। ভবিষ্যতে আরও আমাদের এই সম্পদ ড্রিম সলিউশনে আরও অনেক রকমের বিভিন্ন গ্রামের বাংলার মানুষ কিভাবে জীবনযাপন করে এবং তাদের দৈনন্দিন জীবনযাত্রা এবং নানা রকম লাইফস্টাইল নিয়ে থাকছে নানা রকম ধরনের ভিডিও। তাই দেখতে থাকুন আমাদের চ্যানেলটা সম্পদ ড্রিম সলিউশন। আমাদের চ্যানেলে যদি নতুন কোনো বন্ধু হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সবার প্রথম সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটি টিপে দিয়ে অল নোটিফিকেশান অন করুন। আর ভিডিওটি দেখতে কেমন লাগলো, কোথা থেকে দেখছেন সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানান। আর যদি আপনার কোনো গ্রামের, আপনি বাংলার যদি হয়ে থাকেন বা আমাদের ভারতবর্ষের বা বিভিন্ন দেশে বিদেশে যারা থাকেন তাদের জন্য বলি, যদি আপনার কোনো গ্রামের দৃশ্য দেখার ইচ্ছে থাকে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানান। আশা করি আপনাদের সেই আশা অবশ্যই পূর্ণ করতে থাকব। আরও একটা কথা বলি, আমরা যেহেতু বাঙালি, সম্প্রীতির বাংলায় নানা রকম ধর্মের নানা রকম আচার অনুষ্ঠান হয়ে থাকে। তাই আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের ধর্মীয় আচার অনুষ্ঠানের ভিডিও আমাদের চ্যানেলে দিয়ে থাকি। তাই আপনাদের যদি কোনো অনুষ্ঠান দেখার ইচ্ছে থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। এখন গ্রীষ্মের দিন, অনেক জমিতে ধান কাটা চলছে এবং অনেক জমিতে ধান কাটা হয়ে গেছে। তাই গ্রামের এই সুন্দর এই ধান কাটার এই যে রৌদ্রে গরমে কিভাবে চাষিরা ধান কাটছে সেটা আমাদের যদি অনুভব করি তাহলে আমরা অবশ্যই বুঝতে পারবো যে যেই ধান থেকে আমরা প্রতিদিন অন্ন আমাদের পেটে যায়, সেই অন্নটা জোগাড় কিভাবে করা হয়, সেই অন্নের জন্য চাষিরা কিভাবে খাটে এবং মাঠে তারা কিভাবে রৌদ্রে গরমে এই দুপুরে রোদের তাপে কিভাবে ধানগুলো কাটছে। তারপর সেগুলো আমরা হয়তো কোনো দোকান থেকে বা বাজার থেকে সেই চালগুলো সংগ্রহ করে আমরা খাই বা আমাদের অন্ন সেই চাষিরাই যোগায়। তাই তাদের দৃশ্যটা দেখলে একটু ভাবতে হয়। তাই গ্রামের বিভিন্ন রকম
গ্রামে বিভিন্ন রকম জীবনযাপনের ভিডিও অবশ্যই তো থাকবেই। তাই চলুন আজকে আপনাদের নিয়ে যাব এমন একটা গ্রামে, যেই গ্রামটা একদম ব্রহ্মণী নদীর দক্ষিণ পাড় লাগোয়া। যে গ্রামটির পাশেই রয়েছে ঝাড়খণ্ড। একটু এগিয়ে গিয়েই ঝাড়খণ্ড পাওয়া যায়। নাম অবশ্যই শুনে থাকবেন। যারা হয়তো সেই গ্রামের বাসিন্দা তারা তো জানেনই, কিন্তু আশেপাশের যারা বাসিন্দা, গ্রামের বাসিন্দা তারাও জানেন, কিন্তু যারা বাইরে থাকেন তারা হয়তো এই গ্রামের নাম কেউ শুনে থাকবেন, কেউ হয়তো শোনেননি। তাই যাব আমরা সেই গ্রাম, যেই গ্রামটির নাম তেঁতুলবাঁধি। আজকে ভিডিওটা অত বড় করতে পারবো না, যেহেতু গ্রামটি অনেক বড়। তাই প্রথমে আমরা আজকে তুলে ধরব এই তেঁতুলবাঁধি গ্রামের পূর্ব পাড়ার দৃশ্য। গ্রামে ঢোকার আগে ডান দিকে একটা রাস্তা চলে গেছে, যেটা মাধবপুর। আর গ্রাম ঢোকার আগে বাঁ দিকে রয়েছে একটা সুন্দর হানাফি মাদ্রাসা। এটাই সেই মাদ্রাসা, যার পাশে রয়েছে গ্রামের এই পাড়ার ঈদগাহ ময়দানটি, একটি সুন্দর পুকুর পাড়ে। এই গ্রামের পাশেই রয়েছে বালিয়া মৃত্যুঞ্জয়পুর গ্রাম। আর এই গ্রামের পশ্চিমে রয়েছে নারায়ণপুর গ্রাম। পরবর্তী ভিডিওতে নারায়ণপুরের গ্রামের দৃশ্য এবং সমস্ত রকম আশেপাশের দৃশ্যগুলি অবশ্যই দেখাতে থাকবে। তাই চলতে চলতে যতটা দেখা যায় চলুন। এইটি গ্রামের এই পাড়ার ডাহাতলা। আর এই রাস্তাটি চলে গেছে একদম নারায়ণপুর পর্যন্ত এবং বাঁ পাশ দিয়ে কেটে গেছে বালিয়া মৃত্যুঞ্জয়পুর। হ্যাঁ তো বন্ধুরা, এ পর্যন্ত এই পাড়া ভিডিওটা কেমন লাগলো তা কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। গ্রামের বাকি অংশে এখনও অনেক কিছু দৃশ্য দেখাতে থাকলো, যেটা পরবর্তী ভিডিওতে আমরা দেখাবো। তাই আজকে মেঘ উঠেছে, তাই বেশিক্ষণ আমরা ওয়েট করতে পারছি না, অনেক দূর থেকে এসেছি। দেখা হবে পরবর্তী আবার কোনো ভিডিওতে, পরের ভিডিওতে। ততক্ষণ সঙ্গে থাকুন। বাই বাই, ধন্যবাদ।